আনি ইবুদুল্লাহ, আমি আল্লাহ আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহ এক অদ্বিতীয় বুঝার জন্য, আমি আল্লাহর পবিত্রতা প্রকাশ করার জন্য, আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করার জন্য। তাদেরকে যাতে এই আম্বিয়া কেরাম প্রতিনিয়ত তাদেরকে সুসংবাদ দিয়ে রাখে, সংবাদ দিয়ে রাখে, সাবধান করে রাখে, যাতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের রাস্তা অনুসরণ না করে। ওই কারণে আমি আল্লাহ এই আম্বিয়া কেরাম উম্মতে মুহাম্মদী তথা বনি আদমের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সূরা নাহলের 36 নম্বর আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে আমার উম্মত, আমার আল্লাহ 1,24,3,34,000 আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে প্রেরণ করার কারণ হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য, ওয়াজতানিবুত তাগুত, শয়তানের ইবাদত থেকে, শয়তানের পদসরণ থেকে, শয়তানের পথ অনুসরণ করা থেকে, ইহুদি নাসারার পথ অনুসরণ করা থেকে রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচানোর জন্য আমার আল্লাহ আম্বিয়া কেরামদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কা আলাইহিদ দালালা। উম্মত, রব্বুল আলামিন তোমাদের কাছে এই রকম আম্বিয়া কেরাম প্রেরণ করেছে। এর মধ্যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর, কয় বছর? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন কিনা? এই নবী বলতেছে আমি দাওয়াত দিয়েছি 950 বছর দাওয়াত দিয়েছি। সর্বশেষ যেদিন আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ সারেন্ডার করতেছে, আল্লাহ হয়তোবা এই বান্দা, এই উম্মত, আমার উম্মত হেদায়েত প্রাপ্ত হবে না, তুমি আল্লাহ যা ইচ্ছা তা তুমি সিদ্ধান্ত নিতে পারো। আল্লাহ বলতেছে যেহেতু তুমি সারেন্ডার করেছো, এখন তোমার উম্মত তুমি বেছে নাও। আমার রসুল বলতেছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পাইল মাত্র 41 জোড়া। 41 জোড়া মানে 82 জন। আরেক রিওয়ায়াতের মধ্যে রয়েছে 92